বসে আমরা ভাই গায়ে মিলে বসে আর ফাঁকা জায়গা করে আমরা পূর্ণ করে বসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না ওয়া সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال الله تعالى في شان حبيبه محمد وآله وأصحابه وبارك وسلم اللهم بارك لنا فيه رجب وشعبان وبلغنا رمضان أو قال النبي عليه الصلاة والسلام الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে কামালদিয়া দক্ষিণ পাড়া ও যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সুদক্ষ পরিচালক সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনের যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো হাজার মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে মুষ্টিময় কিছু সংখ্যক মানুষদেরকে এই জান্নাতি বাগানে আসার এবং বাসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। এটা হলো কি মাস ভাই? শাবান মাস। কি মাস? শাবান মাস। আর অল্প কিছুদিন পরেই রমজান শুরু হবে। এই রমজানটা শুধু আমাদের উপরে শুরু হবে না, আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের প্রতিও শুরু হয়েছিল, ফরজ করা হয়েছিল, শুধু আমাদের প্রতি না।
আমরা সকলেই জানি যে তাফসীরুল কোরআন মাহফিল প্রচার হয়েছে, প্রসার হয়েছে, সকলেই জানছে, বুঝছে, কিন্তু তারপরও আমাদের অনীহা। আমাদের আসল মাকসাদ হলো জান্নাত। আসল মাকসাদ কি ভাই? জান্নাত কামাই। সে উদ্দেশ্য যদি আমাদের হাসিল না হয়, তাহলে দুনিয়াতে থাকা না থাকা সমান সমান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য, তার গোলামি, তার দাসত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আর অন্য কোনো উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরাটা নাযিল করেছেন, সূরাতুল বাকারা, কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, প্রায় 2.5 পারা নিয়ে একটা সূরা। সুবহানাল্লাহ বলবেন না? যেইটাই সূরা না, এই সূরাটা এমন একটা সূরা, যদি কোনো ব্যক্তি ঘরের ভিতরে আমল করে, ওই ঘরের ভিতরে শয়তান প্রবেশ করে না। সেই কোরআনের তাফসীর আমরা শুনতে চাই ভাই, জানার দরকার আছে না? এই কুরআনুল কারীম যখন নাযিল হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা আয়াতে 286টি আয়াত আছে, প্রায় 25,000 উপরে অক্ষর আছে। এই কুরআনুল কারীম যখন নাযিল হয়, প্রত্যেকটা আয়াতের সাথে সাথে 80 জন করে ফেরেশতা আসছে। যারা বলেন সুবহানাল্লাহ। 80 জন ফেরেশতা আসছে এক একটা আয়াতের সঙ্গে। এই কুরআনুল কারীমের এই সূরার মর্যাদা কত! আর এটা নাম রাখা হয়েছে সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী। কি বলেন? তখন এই সূরার নাম কেন বাকারা রাখা হলো? তার মূল উদ্দেশ্যটা কি, তার কারণটা কি, এটা আমাদের জানা দরকার আছে না? বনি ইসরাইলের যুগে ভাতিজা তার চাচাকে খুন করে অন্যের বাড়ির সামনে রেখে আসতেন। বুঝতেছেন আমার কথা আপনারা? এটা কিন্তু আমি শানে নজুল বলতেছি, সূরা কিছু সাংকেতিক শানে নজুল বলতেছি আপনাদের সামনে। তার চাচাকে যখন মেরে অন্যর বাড়ির সামনে আসছে, কেন? আমার চাচাকে যদি আমি মারি আর ঘরের ভিতরে থাকে আর আমার একই বাসায় একই জায়গায় বাড়ি, তাহলে আমি ধরা খেয়ে যাব। কি বলেন? এই জন্য অন্যের বাড়ির সামনে রেখে আসা হলো। কেন? যেন আমি দোষে না পড়ি। ওই জামানায় পয়গম্বর ছিলেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে বলা হয় মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতে। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলছেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার কাছে বিচার গেছে যে হুজুর, এরকম ভাবে আমার চাচাকে মেরে ফেলা হয়েছে। যে মারতে সেই আবার বিচার দিছে। আছে না এরকম লোক আমাদের এলাকায়, সমাজে আছে না? কি বলেন? নিজের ভাইকে মেরে উপরে থাকার জন্য নিজের ভাইকে খুন করে কেস করে, আছে না নাই? এই সূরার ভিতরে ঘুষখোরের কথা আছে, মুনাফিকের কথা আছে, চগলখোরের কথা আছে। এখন যদি আমি এখান থেকে তাফসীর করি, যে যে কাজ করে হয়তো তার গায়ে লেগে যেতে পারে, কষ্ট পেতে পারে, কিন্তু এটা কার কথা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলবো, তাতে বাধা কিসের? কি বলেন? আল্লাহর কথা বলতে কোনো বাধা নাই। আমি মানুষের কোনো রচিত কথা বলতেছি না। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 286টি আয়াত দিলেন। এই সূরার ভিতরে 3য় নাম্বার রূপ থেকে কিছু আলোচনা আমি করতে পারবো ভাই। আসলে অত বড় মুফাসসির তারা আমরা না, তাফসীর করব। মুফাসসির যারা, তারা নিয়ে তাফসীর করবে। কি বলেন? হয়তো আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, দুই এক কথা আপনাদেরকে বোঝাবার উদ্দেশ্যে কিছু কথা বলবো। তো ওই কি হলো, তখন ভাতিজা যখন চাচাকে মারলো, শেষ হয় নাই তো? শানের শেষ হয়েছে? হয় নাই। তখন বলছেন মুসা আলাইহিস সালামের কাছে যখন বিচার গেলেন, তখন বললেন যে হুজুর, আমরা এখন কি করতে পারি, এটার প্রমাণ আমরা চাই।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর সঙ্গে কথা না বলে তো তিনি বিচার ফয়সালা করতে পারতেছেন না। তখন বলল একটা গাভী লাগবে। ওই গাভীটা জবাই করে এক টুকরা মাংস ওই মৃত্যুদেহের গায়ে মারতে হবে, আর ওই মৃত্যুদেহ বলে দিবে কে মারছে। যারা খাইছেনি কি বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুসারে এখন তারা প্রশ্ন করতেছে। বনি ইসরাইল লোক খুব পেশানো লোক ছিল, তারা খালি প্রশ্ন করত আর বলতো যে হুজুর গাভী তো লাগবে না, কেমন গাভী লাগবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, একেবারেও কচি না, একেবারেও বুড়ো না, মধ্যবয়স্ক লাগবে। তা গাভীটার রং কেমন হবে হুজুর? তখন বলতেছে গাভীটার রং হতে হবে হলুদ বর্ণ, কমলা রং। আছে না গরু? লাল বর্ণের গরু আছে না ভাই? দেখতে ভালো দেখা যায়, কোনো খুঁত থাকতে হবে না, নিখুঁত একটা গাভী হতে হবে। এরকম ভাবে একটা গাভী তারা তালাশ করতে করতে এমন এক জায়গাতে পাইলেন, ওই গাভীটা স্বর্ণের দামে কিনে আনা লাগলো। যখন বলছিলেন হুজুর একটা গাভী লাগবে, একটা গাভী কিনলেই হয়ে যেত, কি বলেন? তারা যত প্রশ্ন করছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশ্ন তত পেছায় দিয়েছে। তারা যখন পেছাইছে আল্লাহ তত কঠিন করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা ৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ আল্লাহ তাআলা জানাই দিলেন, হে নবী স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করতে চাই। যারা বলেন সুবহানাল্লাহ। খলিফা মানে কি? মানুষ, প্রতিনিধি। খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা বলেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون প্রতিনিধি বানানোর কি প্রয়োজন আছে? আমরা ফেরেশতা আপনার তাসবিহ পাঠ করার জন্যই তো যথেষ্ট। আমরাই তো আপনার তাসবিহ পাঠ করিতেছি। কি বলেন? ফেরেশতারা তাসবিহ পাঠ করে না? করে নাকি? তারা তাসবিহ পাঠ করে, তারা আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে। এখন আবার আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা মানে কি? প্রতিনিধি কেন বানাইতে হবে? আল্লাহ ফেরেশতারা বলতেছে, রব্বুল আলামিন আপনি যে প্রতিনিধি বানাইতে চাইতেছেন, এই প্রতিনিধি কিন্তু এরকম ভাবে রক্তপাত করবে, মারামারি করবে, রাহাজারি করবে, কাটাকাটি করবে। ফেরেশতারা কি গায়েব জানতো নাকি ভাই? গায়েব জানতো না। কেন তারা এই কথা বললেন? তারা এই কথা এজন্যই বললেন, আমার আপনার আসার আগে হাজার হাজার বছর দেশে জিন জাতি বসবাস করেছে। এমন কোন অন্যায় নাই, এমন কোন কাজ নাই যে ওই সমস্ত জিনেরা করে নাই। এই স্বভাবের কারণে
ওই ফেরেশতারা বলছে রব্বুল আলামিন এমন প্রতিনিধি আপনি বানাইতে চাইতেছেন তারা তো রক্তপাত করবে। কি ভাই আমরা করি কি করি না? করিনি কি? যদি শুনি আমার ভাইয়ের মাথা ফাটাই দিয়েছে মজুদদার একজন, দৌড়াইয়া ভাইয়ের রক্ত দেখার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু দৌড়াই চলে যাই। ভাইয়ের রক্ত আমরা দেখতে পারি না, সহ্য করতে পারি না, পারি নাকি? রক্তপাত করার জন্য চলে যাই না? আমার ভাইয়ের প্রতিশোধ দিতেই হবে, বলি কি বলি না? প্রতিশোধ নেওয়ার জন্য আমরা কি করি? চলে যাই। কারণ ফেরেশতারা এটা বুঝতেন, এটা জানতেন, তারা গায়েব জানতেন না। গায়েব জানতেন নাকি ভাই? গায়েব জানতেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, তোমরা যা জানো আমি যা জানি তোমরা তা জানো? কি আল্লাহ যা জানে ফেরেশতারা তা জানে? অন্য কোন জাতি জানে? কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না ভাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এটা কে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এই জন্যই যে ফেরেশতাদেরকে কে সৃষ্টি করেছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যা জানে ফেরেশতারা তো তা জানে না। কিন্তু ওই জিন্নের কিন্তু তারা কথা বলেছে যে তারা কিন্তু রক্তপাত করবে, খলিফা নিযুক্ত করার কোনো প্রয়োজন নেই। এরকম ভাবে বাধা আসছে আমাদেরকে সৃষ্টি করার জন্য। অনেক রহস্য আছে কিন্তু বাধা আসছে, কিন্তু আল্লাহ বাধা মানছে। আল্লাহ কি কোনো মিটিং সিটিং এর দরকার আছে ভাই? যে খলিফা বানাইতে চাই ফেরেশতাদেরকে নিয়ে মিটিং এর দরকার ছিল? হু বা হা না বলবেন, নাকি কোনো কথা বলা যাবে না? কি বলেন? আল্লাহ কারো কাছে মহতাজ? আল্লাহ কারো কাছে মহতাজ না। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা লাগতো না, তারপর আল্লাহ তাদের বিষয়ে কি করছে শুনছেন। খলিফা নিযুক্ত করতে চাই, ফেরেশতারা কি বলে? না, দরকার নাই, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করার জন্য যথেষ্ট আছি ভাই। এত ফেরেশতা পৃথিবীতে আছে যে ফেরেশতা একবার তারা রুকুতে গেছে, দ্বিতীয়বার তারা রুকুতে যাওয়ার আর কিয়ামত পর্যন্ত সুযোগ পাবে না। এত ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম কাছে পেশ করে বললেন, তোমরা যদি তোমাদের অংশটার ব্যাপারে সত্যবাদী হও তাহলে তোমরা আমাকে এই নামগুলো বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, প্রতিনিধি বানাইলেন এবং সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা কি নাম জানে ভাই? ফেরেশতারা নাম জানে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যে নামগুলি বলবো নামগুলি আপনারা বলে দেন। আপনারা যদি নাম বলতে পারেন তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে আপনারা সব পারেন। কিন্তু ফেরেশতারা তো নাম তাদের মুখস্থ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামগুলি মুখস্থ করে দিয়েছে। সব জিনিসের নাম আদম পাট পাট করে বলে দিতেছে। এখন ফেরেশতারা তাজ্জুব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। কি আদম বানাইলো মাটি দিয়া? আদমকে কি দিয়ে বানাইছে ভাই? মাটি দিয়ে বানাইছে আদমকে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন সব জিনিসের নাম জানে, তার কারণটা কি? আমরা তো সব নাম জানি না। আল্লাহ তাআলা বলেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা বলল, হে আল্লাহ তুমি পবিত্র, আমাদের তো এর বাইরে আর কিছুই জানা
তুমি একমাত্র জ্ঞানী, একমাত্র পরাক্রমশীল। যারা বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন একমাত্র আমরা তো তাই জানি, এর বাইরে আর কিছু জানি না। কারা বলে ভাই? ফেরেশতারা বলতেছে আল্লাহ আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন একমাত্র আমরা তো তাই জানি, এর বাইরে কিন্তু আমরা কিছুই জানি না, এর বাইরে কিছুই জানি না। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাইরেও জানতেছে। তার কারণ কি? আল্লাহ তাকে এমন ভাবে শিক্ষা দিয়েছে, এমন ব্রেন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব নামগুলি বলে দিতে জানে। বলেন সুবহানাল্লাহ। সব কিছুর মালিক কে? বলেন সব ক্ষমতার মালিক কে? আমরা কাকে মানবো? দুনিয়ার কোনো মতবাদ আমরা মানবো না, দুনিয়ার কারো কথা আমরা শুনবো না। কোরআন যেখানে বাধাও সেখানে আছে কি নাই? কি বলেন আছে নাকি? কোরআন যেখানে বাধা সেখানে, কোরআন যেখানে ইবলিস সেখানে আছে না নাই? কোরআন যখন নাযিল হয় ইবলিস বাধা দেয় কি দেয় না? কোরআনের কথা শুনলাম দেয়। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআনের আলোচনা যেখানে করা হয়, কোরআনের কথা যেখানে শোনা হয়, ওখানে বাধা আসে কি আসে না? কি বলেন আসে নাকি? ওই মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবু স্থাপন করলেন, হাজী সাহেবরা মক্কা নগরীতে এরকম ভাবে তাবু স্থাপন করতেছেন। দেশ বিদেশ থেকে হাজী সাহেবরা তাবু স্থাপন করতে লাগে। এখন তো বাসা আছে, কি বলেন বাসা নেয়, ফ্লাইট বাসা নেয়, বিভিন্ন রকমের থাকার বাসভবন আছে। এখন তো আগে কোথা ছিল না, তাবু স্থাপন করতেন। কিন্তু আবু জাহেল কি বললেন? ওরে খুদা এখন হলো হজের সময়, যদি খালি মানুষ আসে আর যদি মুহাম্মাদের কথা শোনে তাহলে কিন্তু আমাদের দল বল কিছুই টিকবে না। কে বলে? আবু জাহেল বলতেছে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু স্থাপন করেছেন, ওই তাবুর ভিতরে আছেন, দাওয়াত দিতেছে যায় যায়। তাবলীগ করি না আমরা ভাই, তাবলীগ করি না? তাবলীগরা কি বলে? ভাই আসেন মসজিদে আসেন, ভাই নামাজ পড়েন, নামাজ পড়ছেন ওযু করেন, আসেন মসজিদে আসেন, গাছ হবে, তালিম হবে, শোনেন ভাই। আবু জাহেল বলতেছে খবরদার। উতবা সাহেব সবাইকে জানাই দিলেন ওই তাবুর ভিতরে যাই একজন হাজী সাহেব না যাইতে পারি, এই দাওয়াতগুলি তোমরা পৌঁছায় দেওয়ার সাথে আমি থাকবো। আমরা কি জানি ওই তাবুর ভিতরে পাগল আছে না, ছাগল আছে না, কি আছে আমরা জানি ভাই? জানি না। আবু জাহেল নিজে নিজে যাইতে বলতে যে খবরদার খবরদার, ও দেশ বিদেশ থেকে হাজী সাহেবরা আপনারা আসছেন, খবরদার আপনারা ওই তাবুর ভিতরে কখনো আপনারা যাইতে পারবেন না। তার কারণ ওখানে একটা পাগল আছে, ওই পাগলের কথা যদি আপনারা শুনেন আপনারা পাগল হয়ে যাবেন। যারা বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কি পাগল ছিল? মাজনুন ছিল? ছিল? রাসূলের মতো দার্শনিক, রাসূলের মতো জ্ঞানী পৃথিবীতে আর কেউ ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দার্শনিক ছিলেন, এত জ্ঞানী ছিলেন, তার মতো মানুষ পৃথিবীতে আর আসে নাই, আর কোনোদিন আসবে না। যারা বলেন সুবহানাল্লাহ। এই নবীকে যারা পাগল বললেন তারা বিয়াক্কেল, তারা মূর্খ। আবু জাহেল মানে কি? তার নাম ছিল আবুল হেকাম। কি নাম ছিল ভাই? আবুল হেকাম ছিল। কিন্তু আবু জাহেল কেন তার নাম রাখা হলো আবুল হেকাম? মানে জ্ঞানীদের পিতা। পরে যখন তার কাজকর্ম দেখা হলো দেখেন সব মূর্খর পিতা, এই জন্য তাকে নাম রাখা হলো আবু জাহেল। আর তার বাড়িতে রাখা হলো কি? বাথরুম বানানো হলো। যত হাজী সাহেবরা যাবে তারা ওখানে বাথরুম করবে। ধরে বলেন কারণ এত মূর্খ, তা ভাষায় প্রকাশ করা যাবে না। আবু জাহেল নাই, আছে নাকি? কিন্তু তার অনুসারীরা আছে না নাই? তার দল আছে না নাই? ইবলিস কিন্তু এরকম ভাবে রমজান মাসে চাবি দিয়ে যাবে একবার, আর 29 রোজায় এসে কবিদের নামাজের দরকার নেই, চল আজকে হলে যাই ছবি দেখে আসি। আছে না নাই? আমাদের সে আছে নাকি? নামাজ তো পড়েই না, নামাজের দাঁত ধার না, মোবাইলে রুমাল খান নিয়ে আমরা নামাজে দাঁড়িয়ে যাই, কারণ আমরা মুসলমান। আসলে ভাই মুসলমান তো দাবি করি, মুসলমানের তো অনেক কাজ। কি বলেন? এই কোরআন নাযিল হলো কিসের জন্য নাযিল হলো? দেখেন আল্লাহ তাআলা কি বলেন, قال يا آدم أنبئهم
بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون الله أكبر বলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন আল্লাহ তাআলা এবার আদমকে বলেন তুমি তাদের কাছে তাদের নামগুলো বলে দাও। তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে তাদের নামগুলো যখন বলে দিল তখন আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাদের বলিনি আমি আসমান সমূহ জমিনের যাবতীয় গায়েব সম্পর্কে জানি এবং তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো আমি তাও জানি। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাই দিলেন সব নামগুলি জানাই দিলেন আর আল্লাহ তাআলা বলে দিলেন ও ফেরেশতারা তোমরা ভালো করে জানো তোমরা যা জানো যা কিছু জেনেছো যা কিছু বোঝো যা জানবার চাইতেছো ও কিছু সব আমি আল্লাহ তাআলা জানি। আমার ইলমে যা আছে এবং ভবিষ্যতে যা বুঝতে চাইতেছি এটা আল্লাহর ইলমে আছে না নাই? আল্লাহ তাআলা জানেন কি ভাই জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানেন তার কারণ আল্লাহ তো মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা সব কিছুর ক্ষমতাবান একমাত্র আল্লাহ। গাভীর পানে দুধ দেয় কে দেয়? আল্লাহ দেয়। আপনি তো খাওয়াইছেন সবুজ রঙের ঘাস কিন্তু তার পান থেকে সাদা রঙের দুধ কে দেয়? ও ভাই আম পাকে আমের যখন খুশি হয় তখন তাকে আস্তে আস্তে ছোট থেকে বড় হয় সবুজ রং থাকে কি বলেন সবুজ রং থাকে না ওই সবুজ রঙের উপর দিয়ে একটা লাল রংকে বানাইয়া দেয়। সব কিছুর মালিক কে? এই সব কিছুর মালিক তো আল্লাহ। আমরা মনে প্রাণে বিশ্বাস করব মানবো একমাত্র আল্লাহকে ইবাদত করব তার আর কারো ইবাদত করব না কারো গোলামি করব না কারো দাসত্ব আমরা করব না একমাত্র ইবাদত আর গোলামি করব একমাত্র আল্লাহ। আল্লাহ ইবাদত করব আল্লাহ তাআলার ইবাদত করব আল্লাহ তাআলার গোলামি করব। তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আমি যখন ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো ফেরেশতাকুল সবাই আদম আলাইহিস সালামকে সিজদা করলেন সবাই সিজদা করলেন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। কিন্তু ইবলিস ব্যতিরেকে এখানে ইল্লা দিয়া ইসতিসনা বোঝানো হয়েছে এই কারণে ইসতিসনা বোঝানো হয়েছে যে একমাত্র ইবলিস ছাড়া বাকি সমস্ত মালায়েকা আল্লাহ তাআলা সিজদা করছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য কই বলেন खुद से पहली पेशाई शैता बुआद हर के खुद राकम जानद मर्द आबुआद आबुआद आला तरीन मर्द मा कसबे नफ्स हवा बाशद्दुआ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার ভিতরে নম্রতা আছে ছোট আছে নিজেকে নিজে ছোট মনে করে
আল্লাহ রাব্বুল আলামিন তাকে দামে উঠায় দেন। আর যে নিজেকে নিজে বড় মনে করে, উচ্চতা মনে করে, দামি মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাও প্রতিপন্ন করে দেন। উনি চিন্তা করলেন এখানে তাফসীরে আসছে যেখানে ইল্লা ইবলিস, উনি ব্যতিকে সবাই চিন্তা করলো, আর উনি কেন করলেন না? উনি নাকি নিজেকে দার্শনিক মনে করলেন, জ্ঞানী মনে করলেন। উনি মনে করলেন যে আমি হলাম আগুনের তৈরি, আমার উপরে আর কেউ নাই, আমার গতি থাকে উপরের দিকে। ভাই, আগুনের গতি থাকে কোন দিকে? উপরের দিকে। আর মাটির গতি থাকে কোথায়? একটা মাটির ঢেউ উপরের দিকে মারবেন তো একটু নিচের দিকে চলে আসবেন, আর একটা আগুন আপনি ছেড়ে দিলে উপরের দিকে চলে যাবেন। উনি ওইটা কিয়াস করছে যে আমি তো আগুনের তৈরি, যদি আমার সমকক্ষ কেউ নাই, আমার গতি থাকবে উপরের দিকে, আমি কেন আল্লাহর ওই বানানো ফেরেশতাদের বানানো আগুনকে আমি চিন্তা করব? হুকুম ছিল কার? আল্লাহর হুকুম অমান্য করার কারণে ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস আবা ওয়াস্তাকবার, অহংকার করে, তাকাব্বুর করার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ তাকে কাফের বানায়া দিলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা লানত থাকবে ইবলিসের প্রতি। ভাই, মহাগ্রন্থ আল কোরআন, এই পৃথিবীকে যদি এক জায়গায় রাখা হয়, তা সাত আসমান সাত জমিন तमाम পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয়, আর বা লিখতে বিসমিল্লাহির রহমানির রহিম, যদি আমরা কি করি বিসমিল্লাহ একটা নুকতা রাখে না ভাই, বিসমিল্লাহ একটা নুকতা লাগে না, ওই নুকতা যদি এক পাল্লায় দেই, এই সাত আসমান সাত জমিন অপরিপূর্ণ হয়ে যাবে নুকতার কাছে। কোরআনকে বাদ দিলাম, এই বা লিখতে যে বিসমিল্লাহ লিখতে যে বা যে নুকতা লাগে, এই নুকতা যদি আমি এক পাল্লায় দেই, আর तमाम পৃথিবীকে সাত আসমান সাতটা জমিন লৌহ কলম সব যদি এক পাল্লায় দেই, তাহলে কিন্তু সব কিছু হালকা হয়ে যাবে। ভারী হবে কোনটা? বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর আমল কিন্তু আপনারা করবেন। আমি কিন্তু একবার মাহফিলের পাশে বলেছিলাম বিসমিল্লাহর কি বরকত নিয়ে কিছু কথা বলেছিলাম ভাই, মনে আছে আপনাদের? কারণ এই বিসমিল্লাহর এত বরকত যে ইহুদির বাড়ির পাশে একটা মুসলমানের বাড়ি, ওই মুসলমান বাড়িতে প্রত্যেক দিন তারা বিসমিল্লাহ বলে কাজ শুরু করে। ওই মহিলা যখন উঠান ঝাড়ু দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ঝাড়ু শুরু হয়ে গেছে। ভাত রান্না করে না ভাই, চাউল যখন উঠায় দেয় বিসমিল্লাহির রহমানির রহিম, মা বোন যারা আছে তারা দেখবেন তারা বিসমিল্লাহ, বিসমিল্লাহকে তিন বার করে কি করে চাউলকে, তারপরে কিন্তু আবার চাউল নেয়, আবার বিসমিল্লাহকে কিন্তু ধুয়ে দেয়, মানে বরকত। বিসমিল্লাহ কি বরকত, সব কাজে তারা বিসমিল্লাহ ব্যবহার করে। ওই ইহুদি মহিলা উনি এখন বাড়িতে দাঁড়িয়ে উনিও আমল করে দিতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। স্বামী বলতেছে তুমি বিসমিল্লাহ কও কে? এটা মুসলমানদের কথা, তুমি কেন বলো? এই কথা যখন বলছে তখন বলতেছে হ্যাঁ বিসমিল্লাহর বরকত আছে। কি বরকত আছে? তোমারে বরকত দেখাবো আমি কালকে, রাখো। এই কথা যখন বলছে তখন ওই মহিলা বিসমিল্লাহ কে কাজ শুরু করছে। ওই বেটা বাজারে দোকানদার ছিল, তার টাকা পয়সা আইনা মহিলার কাছে দিছে। ওই মহিলা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া, ভাই আগে কিন্তু মটকা ছিল, জানেন আপনারা, হাড়ি মাটির অনেক বড় মটকা ছিল, ওটার ভিতরে বিসমিল্লাহ করে রেখে দিয়েছে। এখন বিসমিল্লাহ করে যখন রেখে দিয়েছে, ওই বেটা আবার গ্রুপ দিয়ে দেখছে যে মহিলা রাখে কোথায়, ওনার স্ত্রী টাকার থলি কোথায় রাখে, আমি একটা দেখবো। উনি দেখা ওই বিসমিল্লাহ করে রাখছে, উনি তুলাটারে নিয়ে সাগরের ভিতরে ফেলাই দিছে। যখন বাজারে যাওয়ার সময় হয়েছে, তাও গোসল করে আসো, খানা খাও, তারপরে তোমার টুল্লা দিতেছি, টুল্লা আনো, গোসল করে আসো, গোসল করে আসতে খানা খাইছে, তখন বলতে টুল্লা আনো। ওই মহিলা কইছে কি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন ফেরেশতা, হ্যাঁ জিবরাইল, আমার বান্দিকে অপমান করা যাবে না, অসম্মানিত করা যাবে না। আমার বিসমিল্লাহর বরকত আছে না নাই? ইহুদির দাম থাক আর না থাক, আমার বিসমিল্লাহর কিন্তু বরকত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নামে যখন উনি বিসমিল্লাহ বলে ওই মটকার ভিতরে হাত দিয়েছে, ওই সাগরের ভিতরে থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই টাকার থলিটা নিখুঁত অবস্থায় ওই মটকার ভিতরে রেখে দিয়েছে। হাত দিতেই মহিলার হাতের ভিতরে ওই টাকাটা চলে আসছে। এখন বলতেছে তুমি টাকা কোথায় পেলে? কেন? আমি মটকার ভিতরে রেখেছিলাম। তুমি কিভাবে পেলে বলো? আজিব।
কিভাবে তুমি পাইলে কথাটা বলবে না? বলতেছে যখন তুমি আমার কাছে টাকা চেয়েছো, এখন তুমি বাজারে নেইবা, আর আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন হাত দিয়েছি সঙ্গে সঙ্গে ওই টাকাটা তুলে তোমার কাছে আমি দিয়েছি। ওই বেটা বলতেছে না, টাকা তো এখানে ছিল না, টাকা ছিল গভীর সমুদ্রের ভিতরে। কোথা থেকে পাইলে? বিসমিল্লাহর বরকতে জিবরাইল আলাইহিস সালাম এনে দিলেন। তার কারণ ওই বেটা বলতেছে এখন আর এই বিসমিল্লাহ যদি এত বরকত, তাহলে আমি আর ইহুদি থাকিব না, জলদি করে আমাকে তুমি কালিমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ভাই আযান হয়ে গেছে। আযানের জবাব দিন। শুনলাম আমরা কিছু আলোচনা আমরা শুনতে পারলাম। মানে মহাগ্রন্থ আল কোরআন ভাই, আমার মতো মানুষ কোরআনের কিছুই আমরা বুঝি না। নগণ্য ব্যক্তি আপনাদের কাছে দুই চারটে কথা শুনেছে, আর একটা আয়াত আমি বলবো, তার কিছু কথা বলে আমি শেষ করে দেব, কারণ সময় শেষ, আরো হুজুররা আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম তুমি আর তোমার স্ত্রী দুইজন জান্নাতের ভিতরে থাকবা। আদম আর আদমের স্ত্রী কোথায় থাকবে? জান্নাতের ভিতরে থাকবে, তারা জান্নাতি মানুষ। কিন্তু আল্লাহ জানাই দিলেন, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, ও আদম ও হাওয়া, ওই একটা গাছ দেখছো না, ওই গাছের কাছে যাবে না। কারণ তোমরা জান্নাতে থাকবা, জান্নাতে নাজ নিয়ামত দেখবা, ভোগ করবা, সমস্যা নাই, কিন্তু ওই গাছের কাছে তোমরা যাবে না। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আর যদি তোমরা ওই গাছের কাছে যাও, ওই গাছের ফল যদি তোমরা ভক্ষণ করো, তাহলে কিন্তু তোমাদের নাম জালেমের খাতায় চলে যাবে। আল্লাহ জানাই দিলেন। তারপরে কিন্তু মিস্টার ইবলিস সাথে আছে না নাই? আছে নাকি? মিস্টার ইবলিস কিন্তু সাথে আছে। তার কারণ আমাদের শত্রু হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন। প্রকাশ্য দুশমন ইবলিস। কি বলেন? নিষেধ করছিলেন, সিজদা করছিলেন, করেন নাই, বাধা। তখন বললেন ওই গাছের কাছে যাবে না, তোমরা জান্নাতের ভিতরে থাকবা, জান্নাতের ফল খাবে। আদম এবং হাওয়া জান্নাতের ভিতরে রইলেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হযরত আম্মা হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন জান্নাতের ভিতরে থাকলেন। কিন্তু ইবলিস কিন্তু তাদের ওই ফল ভক্ষণ করাই দিলেন। ও ভাই, জান্নাতের ভিতরে কোনো বাথরুমের ব্যবস্থা আছে নাকি? নাই। জান্নাতের ফল খাবে, ভক্ষণ করবে, ঢেকুর দিবে, জান্নাতের ফল সব তুলে চলে যাবে হাওয়ার সাথে। কিন্তু এই গাছের ফল খাইলে কিন্তু আর হজম হবে না, বাথরুমে চাপ দিবে, চলে যা লাগবে তোর ওই অন্য জায়গা, নদীর পাড়ে। নদীর পাড় তো জান্নাতের ভিতরে ওখানে পাবে না। তার কারণ ওই রকম নদী তো আর নাই। নদী আছে ভাই, দুধের নহর, সভাপতি সাহেব বললেন না, দুধের নহর থাকবে, মদের নহর থাকবে, শরাবের নহর থাকবে, কিন্তু ওই ধরনের নহর থাকবে না ভাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই গাছের ফল খাবে না, যদি খাও তোমরা জান্নাতে থাকতে পারবে না। তোমাদের এমন জরুরতে চাপ দিবে, যে বাথরুমে চাপ দিবে, তোমাদের পায়খানা পেশাবে চাপ দিবে, ওই গাছের ফল কিন্তু তোমরা খাবে না। তারপরও কিন্তু গাছের ফল খেয়ে ফেলছে। এখন কি করবে? এক মোসর দিছে না? কি কর? এক মোসর দিছে নাকি?
যখন পেট মোচড় দিয়েছেন, ওই গাছের ফল যখন ভক্ষণ করেছে, তখন কিন্তু তারা জান্নাতে থাকতে পারে নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক দ্বীপে ফেলাইছে, আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেক দ্বীপে ফেলাইছে। এখন মহাবিপদ না? আগে ছিল দুইজন, স্বামী স্ত্রী দুইজন ছিল, এখন দুইজন দুই জায়গা। ভালো লাগে? কেন্দ্রে খুঁজে পাইতেছে না, টেলিফোনও নাই, চিঠির যোগাযোগ নাই, কি করবে তারা? এখন তারা বলতেছে আল্লাহ কি করবো? 360 বছর কান্নাকাটি করতে, এমন কান্নাকাটি করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসীরের ভিতরে লেখা হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করতে 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 রক্ত বের হতে, পানি শেষ হয়ে গেছে, রক্ত বের হয়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করতেছে আর বলতেছে আল্লাহ আমি কি বলে তোমাকে আমি পাবো? আল্লাহ কি বলে আমি হাওয়াকে পাবো? আল্লাহ কি বলে আমি মাফ পাবো? আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এমন কোন দোয়া নাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে নাই, সমস্ত দোয়া পড়েছে। কিন্তু ভাই সব দোয়া পড়ার পরেও কিন্তু একটা কথা মনে পড়তেছে, আল্লাহ কোন দোয়াই তো কাজ হলো না। জান্নাতে ঢোকার সময় দেখেছিলাম একটা লেখা, ওই লেখাটা কার নামটা তো আর আমি জানি না। আল্লাহ ওই নামের ওসিলায় যদি তুমি আমাকে maaf করো। দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কালিমা পাঠ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে maaf করে দিলেন। ভাই কালিমা পড়ার দরকার আছে না নাই? কালিমা পড়বো, কালিমার অর্থ জানবো, অর্থ বুঝবো, দিল দিয়ে কি করবো? বিশ্বাস করবো, অন্তর দিয়ে বিশ্বাস করবো, তাহলে হবো মুসলমান। কালিমা মুখে পড়লাম, অন্তর দিয়ে বিশ্বাস করলাম না, এর হাকিকত আমরা বুঝলাম না, মুসলমান হতে পারলাম না। এই জন্য হাকিকত বুঝতে হবে। মুসলমান হতে হলে কি করতে হবে? কালিমাকে জবান সে ইকরার করনা, জবান দ্বারা বিশ্বাস করতে হবে। ভাই এমন বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই। আমার নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব ক্ষেত্রে রাসূলকে মানতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার কিয়ামতের ময়দানে শাফাআতের কান্ডারি হবেন। বিশ্বনবী এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার প্রতি দুরূদ পড়বে। কি পড়বে? দুরূদ পড়বে। মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা তাকে 10টা রহমত নাযিল করে দিবে। দুরূদ পড়বো কি পড়বো না? কি বলেন? দুরূদ না পড়লে নামাজ হবে না। দুরূদ না পড়লে কি হবে না? নামাজ হবে না। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদের